দাদু লো হার দাও দে তোমার লয় আই দেখো না আর মাল আওয়ালে আমি কই যাইতেছি, আমি তো কোথাও যাইতেছি না। আচ্ছা আপনারা বলেন যে ওরা বসে আছে আমি দাঁড়ায় আছি, তাহলে আমি কোনো নাড়াচাড়া করতেছি না, তাহলে আমি কার কথা যাইতেছি কার কথা আসতেছি এটা বলেন। আমার আমার মনে হয় ওই আমার ভাই রবিউল হাসান কারোর জন্য ওয়েট করতেছে। আমার মতামত হচ্ছে আমি তো রবির মানুষ, আমি তো বেশি কিছু বলতে চাই না, কারণ আমি রবির সাথে যখন আসছি দাদু আসছে সাথে, আমি কি বলবো ওদের ওদের ডিসিশন দিয়ে আমার এখন আমার কথা হলো যে যদি হেও যদি বলে যে আমি রবির মানুষ, তাহলে মানে ভর্তা ফুচকা মানে আমাদের দাদু, ঠিক আছে, তাহলে হে কইতাছে কোথায় নিবে না, তাহলে এখানে বসে থাকবো আমরা, কি এদিকে বসে থাকবো দাদু, আমরা কি এরকম ভাবে বসে থাকবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা পুরো টিম আসতেছি হলো জিটিজিতে, মানে আমাদের একটা কাজ পড়ে গেছে। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল, আমাদের সৌদি নিউ চিকেন আদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, আশা করি সবাই এসে ওয়েট করতেছে আমাদের জন্য। এন্ড আমরা অলরেডি মানে পুরা ফিটফাট যাইতেছি, আমরা সবাই বাইরে গেছি। জানি না কি বকা খেতে হবে ওদের থেকে, কারণ হলো যে ওরা সবাই এসে ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা ঘুমতে করতে গোসল টোসল করতে করতে মানে আমরা পুরো লেট করে এসেছি। আশা করি সবার সাথে দেখা যাচ্ছে ওদের সাথে। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভাই আপনার মনটা তো আজকে খুশি খুশি লাগতেছে। অলওয়েজ খুশি হাসি খুশি থাকবে, প্যারা না, থাকবে আজকে একটু বেশি লাগতেছে। না 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 আমরা কি বলতে চাচ্ছ? আমার বলার কিছু নাই, আমি তো ওর মতো ওর মানুষ, সেম টু ইউ। মাডুরা মুরা পারেশান, ওখানে যাবো আমরা সিএসসি আরে। আসলে মিথ্যা কথা, আমারও বড় অপারেশন হচ্ছে রোববারে। না না আজকে চলে আসছে আর কি। না না, আজকে আমার মুখে আনি নাই, সব মিথ্যা কথা। আম্মু আসবে আর কি পরে, আম্মু তো আসবে। আচ্ছা তাই নাকি? বেশ, আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার না, আমি এই মানুষ এরকম করে আমি কেন? দাঁড়াই আছি। আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি, আপনি না আমি আমার কিছু বলার নাই এখন এই মুহূর্তে, কারণ এরা সবাই যেভাবে করছে আমাদের সো রান্না গেস দীর্ঘ অনেকক্ষণ পর আমরা চলে আসলাম চিটাগংয়ে, মানে চট্টগ্রামে। অনেক কষ্ট করে ব্রেকফাস্ট করি না সকালে, আপনার একদম সকাল সকাল মনে হয় তোমার 7টা বাজতেছিল, আমরা যখন ঘুম থেকে উঠি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবাই ওয়েট করতেছিল। আসলে ওয়েট আমরা করছি, ওরা ওয়েট করে নাই আমাদের জন্য, কারণ হলো ওরা আমাদের দাঁড় করে রাখছে অনেকক্ষণ। আসার পরে প্রায় আধা ঘন্টা হবে, মানে এরকম আমাদের ওয়েট করাইছে। এখন সবাই এসে আবার চিটিজিতে নামার পরে ব্রেকফাস্ট করলাম। অ্যান্ড আমরা একটা কাজ আসছি, আসলে আমরা কাজটা করার পরে একটু বড় করা লাগবে, তো আমরা কাজটা করার পরে আবার ব্যাক করবো, দেখি বিকেলটা ঘোরা ঘুরতে করে পারি কিনা, মানে ঘোরাঘুরি করবো, একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার আমাদের মূল গন্তব্যে আমরা ব্যাক করবো। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে ঘুরতে ঘুরতে, আপনাদের সাথে দেখা হয়ে যাবে। অ্যান্ড জানি আপনারা সবাই জানেন ইউটিউবে আপডেট দেওয়া, ইউটিউবে বলতেছি আপনার যে ফেসবুক আপডেট দেওয়া আছে, তাহলে সবাই দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। দাদু আজকে দাদুর সাথে যাইতেছি, দাদু লো হার দাও দে তোমার লয় আই দেখো না আর মাল আওয়ালে আমি কই যাইতেছি, আমি তো কোথাও যাইতেছি না। আচ্ছা আপনারা বলেন যে ওরা বসে আছে আমি দাঁড়ায় আছি, তাহলে আমি কোনো নাড়াচাড়া করতেছি না, তাহলে আমি কার কথা যাইতেছি কার কথা আসতেছি এটা বলেন। আমার মনে হয় ওই আমার ভাই রবিউল হাসান কারোর জন্য ওয়েট করতেছে, যার কারণে ও বসে আছে। ভাই তোমার মতামত কি? আমার মতামত হচ্ছে আমি তো রবির মানুষ, আমি তো বেশি কিছু বলতে চাই না, কারণ আমি রবির সাথে যখন আসছি দাদু আসছে সাথে, আমি কি বলবো ওদের ওদের ডিসিশন দিয়ে আমার। এখন আমার কথা হলো যে যদি হেও যদি বলে যে আমি রবির মানুষ, তাহলে মানে ভর্তা ফুচকা মানে আমাদের দাদু, ঠিক আছে, তাহলে হে কইতাছে কোথায় নিবে না, তাহলে এখানে বসে থাকবো আমরা, কি এদিকে বসে থাকবো দাদু, আমরা কি এরকম ভাবে বসে থাকবো? আমি কি জানি আপনারা যেখানে নিয়ে যান আর কি আমাকে। এটা কোনো কথা হইলো? এটা তো কোনো কথা না। এখন এখন হলে কিছু খাওয়ার ব্রেকফাস্ট তো করেছে সকালে, ঠিক আছে, এখন বাজতেছে কয়টা, প্রায় 11টার সময় নাস্তা করেছে, সকাল 7টা বাজে আমাদের ঘুম থেকে তুলছে। আমি কিন্তু রাতে আপনার ভিডিও দেখছেন।
এনাগেস আমরা এখন আসছি হলো কাজীর দেউরিতে, আমরা মানে লাঞ্চের টাইমে গেছে, এর জন্য আমরা লাঞ্চ করবো। অ্যান্ড এটাই হলো একটা বড় রিজন হলো যে আমাদের কাজটা এখনো হয় নাই, এর জন্য আগে বললাম যে মানে আপনার দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে আমরা কাজটা শুরু করবো। অ্যান্ড আমার কই And আমার নাতিকে ভরপুর খাওয়াতে হবে, কারণ নাইলে আমার নাতি কিছুক্ষণ পরে আর থাকতে পারবে না। আসলে আমরা ঘুমাই নাই, আমরা 6টার দিকে মনে হয় ঘুমাইছি, এরপরে ঘুমাইছি আমাদের 7:49 এসে। আসলে অনেক একটা ডিফারেন্ট একটা ব্যাপার যে অনেক কষ্ট করে আসছি। অ্যান্ড খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হইতেছে, তাহলে না আমি ফুড ব্লগার না ভাই, আমি ফুড ব্লগ মোটেও, আমি রেস্টুরেন্টের কোনো স্পন্সর করতেছি না, এটার কোনো অ্যাডভার্টাইজ আমি দিতেছি না। অ্যান্ড আপনাদের হলো যে আমরা খাওয়ার পরে আসতেছি সিনেমেটিক হবে, তাহলে দেখা হচ্ছে আমাদের সাথে সিনেমেটিকে। সো খাওয়া দাওয়া শেষ অ্যান্ড সোনার বাংলাদেশ আমরা অবশেষে গেলাম। খাওয়া দাওয়ার পরে এখন বাসটা ছিল আপনার 7টা, আমরা একটু রেস্ট দিয়েছি, রেস্ট নেওয়ার পরে অ্যান্ড আমরা এখন আসলে কাজের দেরিতে মানে কাজের ডিনার করছি, না লাঞ্চ করছি, ডিনার না লাঞ্চ করছি। অ্যান্ড পরিবেশটা অনেক ভালো অ্যান্ড আমরা অনেক কম রেস্ট করলাম, দেখি এখন একটু বাহির হতে পারি কিনা ঘোরার টাইম। অ্যান্ড আমরা যেই কাজ আসছিলাম ইনশাল্লাহ সেই কাজটা সাকসেস। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে সাথে সিনেমেটিকে। অ্যান্ড এর আগে আমার একটা দাদু যার মনটা অনেক খারাপ, খারাপ না, কারণ হলো যে সে এদিকে কারণ হলো যে সে ডিম খেতে পারে নাই, এর জন্য মিথ্যা কথা কিন্তু ডিম খাই না। আচ্ছা সে আমাকে ঘুষ দিছে না বলার জন্য, ঠিক আছে যাই হোক, ঘুষ কেন দাও না? আচ্ছা ওরা বলতেছে ঘুষ হারাম, তাহলে যে আমার ভিতরে যে বললো যে তোমার কিছু দিবার, এখনো যে মাত্র বললো যে কিছু দিব, মানে বললো না ব্যাপারটা। আচ্ছা যাই হোক আমি ব্যাপারটা বললাম না, তাহলে দাদুকে সাপোর্ট করতে বলো। সবাই দাদুকে সাপোর্ট করেন, দাদুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর হচ্ছে আসলে হলো যে আরেক জায়গা হলো যে দাদু হলো একজন ইউটিউবার, আমার থেকে আর কয়েকদিন পরে দাদুর চ্যানেলটা মনিটাইজেশন পাবে। এন্ড তোমার ইউটিউব চ্যানেলটা লিংকটা দিবা আমাকে, আমি মানে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনার ওই জায়গা করে দেবো, মেনশন করে দিব দাদুর আইডিতে গিয়ে একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড এটা হলো আমার দাদু, যে আমার নতুন টিমের মধ্যে অন্যতম একটা দাদু। এটা একটা শেয়ার করতে বলো। সবাই হচ্ছে দাদুকে সাপোর্ট করবেন বেশি বেশি, দাদুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আপনার ফ্রেন্ডদের মাঝে দাদুর ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ অ্যান্ড তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে সিনেমেটিকে। ওকে লেটস গো। প্রতিদিন বসে থাকি আমি তোর বাসার নিচে, মন ভুলে না থাকে বন্ধু 7 বছর পরে। কিভাবে যে বাঁচি, কিভাবে যে থাকি, কিভাবে যে হাসি, ওরে আমার পাখি। Tell me why you left me, girl I'm feeling empty. Every night I can't sleep, baby please help me. আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে বলনা তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway বলনা তুই কোথায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অ্যান্ড আমরা কালকে আসার পরে মানে আমরা যখন কাজের দেওয়ার দিকে বাইর হই তখন আমরা অনেক মানে বোরিং হয়ে যাই, যে আমরা শরীরে একদম অস্বস্তি শুরু করবো, মানে অস্বস্তি করার একটা অবস্থা হয়ে গেছে আমাদের। তারপর একটা শপিং করছি, আমার একটা টিম মেম্বার শপিং করছে, তারপরে শপিং করে দেওয়ার পর আমরা পুরো লুজ সবাই। অ্যান্ড তারপর আমরা আর কোনো ব্লগের শ্যুট নিই নাই, ওই মাইনু বলতেছে ভাই পারবো না। অ্যান্ড আমি বললাম যে আমার অনেক খারাপ লাগতেছে, তার জন্য এতটুকুতে আমরা আসলে আমরা প্রত্যেকটা বাড়ি মানে
দেখি যে ভিডিওগুলো আমরা করতে গেলে আমরা এখানে একটা অস্বস্তিতে পড়ি, তাও আমরা ভিডিওটা ভালো করার চেষ্টা করি অ্যান্ড অনেকটা ভালো করার চেষ্টা করি। অ্যান্ড আপনারা যেন বোরিং ফিল না হন আমাদের কাছ থেকে যে আমরা ভিডিওগুলো দেই, এটা দেখে যেন আপনারা বোরিং ফিল না করেন। এর জন্য আমরা প্রত্যেকটা বারই আমরা ভিডিওগুলো ভালোভাবে অ্যান্ড মানে ভালোভাবে মেক করে, অ্যান্ড তার জন্য আমি নিজে মেক করি ভিডিওগুলো যেন আপনারা বোরিং ফিল না করেন। অ্যান্ড জানি আপনারা আস্তে আস্তে সবাই ভালোবাসবেন অ্যান্ড সবাই ভালোবাসা দিবেন অ্যান্ড আস্তে আস্তে চিনবেনই। অ্যান্ড আমি চাই যে আপনারা সবাই ভালোবাসুন, আমার পুরো টিম মেম্বারকে সবাইকে ভালোবাসুন। অ্যান্ড ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আরেকটা কথা হলো যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করবেন। নেক্সট আমরা কোথায় আসবো, কোথায় যাবো, ওকে সবাই দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।